আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ঘোষণা জানিয়ে দেয়, এরে মূসা, তোমার উম্মতের মধ্য থেকে যদি সবচাইতে গুনাহগার, সবচাইতে বদকার, সবচাইতে নিকৃষ্ট উম্মতটাকে তুমি দেখতে চাও, তাহলে মূসা ওই যে বড় একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের গেটের মধ্যে তুমি সকালবেলা দাঁড়িয়ে যাও। সকালবেলা দাঁড়িয়ে যাওয়ার পরে যেই উম্মতটা তোমার সবার আগে জঙ্গলে প্রবেশ করবে, মনে করবা ওই উম্মতটাই সবচাইতে বড় নিকৃষ্ট। পরের দিন মূসা পয়গম্বর সকালবেলা জঙ্গলের গেটে গিয়ে হাজির। কিছুক্ষণ পরে তাকে দেখে একজন উম্মত একটা ছোট্ট বাচ্চাকে সাথে নিয়া জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। মূসা দয়ার মালিক আল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে যেই উম্মতটা সবচাইতে বড় গুনাহগার নাফরমান, আমি তার পরিচয় পেয়ে গেলাম। আল্লাহ, এবার আমার উম্মতের মধ্য থেকে যেই উম্মতটা সবচাইতে বড় নেককার, সবচাইতে বড় আমলদার, ওই উম্মতটাকে আমি দেখতে চাই। ওগো দয়ার মালিক আল্লাহ। এবার আল্লাহ তাআলা মূসাকে ঘোষণা প্রদান করে, রে মূসা, সন্ধ্যাবেলা যখন গণিয়ে আসবে, ওই জঙ্গলের গেটের মধ্যে তুমি প্রবেশ করো। ওই গেটের সামনে তুমি দাঁড়িয়ে যাও। সন্ধ্যাবেলা সবার আগে জঙ্গল থেকে যেই তোমার উম্মতটা বের হবে, ওই উম্মতটা তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় নেককার। আল্লাহর ওয়াদা অনুসারে মূসা পয়গম্বর সন্ধ্যাবেলা ওই জঙ্গলের গেটে হাজির। কিছুক্ষণ পরে মূসা পয়গম্বর তাকিয়ে দেখে, সকালবেলা যেই উম্মতটাকে আল্লাহ নিকৃষ্ট বলিয়া ওই জঙ্গলে প্রবেশ করলো, সন্ধ্যাবেলা ওই উম্মতটাই জঙ্গল থেকে বের হইতেছে। মূসা অবাক হয়ে আল্লাহকে ডাকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার কুদরতি খেলা বুঝি না, তোমার নীলা খেলা আমি বুঝি না। কি ব্যাপার, সকালবেলা আমার যে উম্মতটাকে আপনি গুনাহগার বলিয়া আমার কাছে পরিচিত করিয়ে দিলেন, সন্ধ্যাবেলা ওই একই উম্মতটা কিভাবে আমার উম্মতের মধ্য থেকে সবচাইতে বড় নেককার হয়ে গেল? আল্লাহ, বুঝলাম না আপনার কুদরতি খেলা। আল্লাহ ঘোষণা করে মূসা পয়গম্বরকে জানিয়ে দেয়, এরে মূসা, আমার যেই উম্মতটা দিনের সকাল বেলা সবচাইতে বড় নেককার গুনাহগার ছিল, ঠিক ওই গুনাহগার উম্মতটা আবার সন্ধ্যাবেলা কিভাবে সবচাইতে বড় নেককার হয়ে গেল, ঘটনা তুমি জানো? মূসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা করে, আমার একই উম্মত সকালবেলা ছিল না ফরমান, বিকাল বেলা সে কিভাবে আমার নেককার হয়ে গেল? আল্লাহ বলে, মূসা, তাহলে এবার শুনো, জঙ্গলে যখন আমার উম্মত প্রবেশ করলো, আমার বান্দা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, তার সাথে যে মাসুম ছোট বাচ্চাটা ছিল, ছোট ছেলেটা বাবাকে ডেকে ডেকে বলে, ও গো আব্বু, এই যে জঙ্গলটা কত বড়, কত বড়, এই জঙ্গলের চাইতে বড় মনে হয় আর কোনো কিছু নাই। বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, এই জঙ্গলের চাইতেও অনেক বড় বড় জিনিস আছে। সন্তান ডেকে বলে, আব্বু, জঙ্গলের চাইতে বড় কোন জিনিসটা হতে পারে? আমার গুনাহগার ওই বান্দাটা সন্তানকে ডেকে ডেকে বলে, এরে সন্তান, এই জঙ্গল থেকেও দুনিয়ার যে সমুদ্র আছে, সমুদ্র অনেক বড়, অনেক বড়। সন্তান ডেকে ডেকে বলে, বাবা, বুঝলাম জঙ্গল থেকে সমুদ্র অনেক বড়, তাহলে সমুদ্র থেকে বড় কোন জিনিস আছে?
সন্তান ডেকে ডেকে বলে, বাবা সন্তানকে ডেকে বলে, এরে সন্তান, সমুদ্র থেকে দুনিয়ার এই জমিনটা অনেক বড়। সন্তান পুনরায় প্রশ্ন করে, বাবা তাহলে দুনিয়ার এই জমিন থেকে বোধহয় বড় আর কোনো কিছু নাই। বাবা ডেকে বলে, সন্তান দুনিয়ার এই জমিন থেকেও আল্লাহর আসমান অনেক বড়। সন্তান বাবাকে আবারও প্রশ্ন করে, ও বাবা যদি আসমান বড় হয়ে থাকে তাহলে মনে হয় আসমান থেকে কোনো কিছু আর বড় নাই। এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা এই আসমান থেকেও এমন একটা জিনিস আছে যেটা বড়। সন্তান ডেকে ডেকে বলে, আব্বা আসমান থেকেও বড় কোন জিনিস আছে বুঝি? তাহলে সেইটা কি আমাকে জানিয়ে দাও। এবার বাবা সন্তানকে ডেকে ডেকে বলে, ওরে সন্তান, এই আসমান যত বড়, এই আসমান চাইতে আমার মালিক আল্লাহ, তার আরশে আজিমটা এই আসমান থেকেও বড়। এবার সন্তান বাবাকে ডেকে বলে, ও বাবা আল্লাহর আরশ থেকে বড় কোনো আর কিছু আছে কিনা? এবার বাবা চোখের পানি চাইরা হাউমাউ করে কান্দে। সন্তান এবার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা এতক্ষণ পর্যন্ত অনেক প্রশ্ন করলাম, আপনি মনে হয় রাগ করেন না, গোসা করেন না, চোখের পানিও ছাড়লেন না। যখন আমি আপনাকে প্রশ্ন করলাম আল্লাহর আরশ থেকে বড় কোনো কিছু আছে কিনা, আপনি এখন হাউমাউ করে কেন কান্না করতেছেন গো বাবা? বাবা সন্তানের দিকে তাকিয়ে বলে, ওরে সন্তান, আমার মালিকের আরশ যত বড়, তার চাইতে একটা জিনিস আছে আরো বেশি বড়। সেই ভয়ে আমি কান্না করি। সন্তান ডেকে বলে, বাবা আল্লাহর আরশ থেকে বড় কোন জিনিসটা যেইটার কারণে আপনি কান্না করেন? এবার বাবা সন্তানকে ডেকে বলে, এরে সন্তান, তোমার বাবা দুনিয়ার এই অল্প কয়েক বছর হায়াতের জিন্দেগিতে যত নাফরমানি করেছে, যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, এই অন্যায়গুলা, এই অপরাধগুলা, এই গুনাহগুলা আমি আমার মালিক আল্লাহর আরশ থেকেও বড় হয়ে গেছে। সেই ভয়ে আমি কান্না করি রে সন্তান। এবার সন্তান ডেকে বলে, ও বাবু আপনার গুনাহ বুঝলাম আরশ থেকেও বড়, তাহলে আপনার গুনাহ চাইতে আর বড় কি কোনো কিছু নাই? এবার বাবা সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, সন্তান আমার গুনাহ যতই বড় হোক না কেন, আমার গুনার চাইতেও একটা জিনিস বড় আছে। এবার সন্তান একটু শীতল হয়ে, একটু ঠান্ডা হয়ে বাবাকে জিজ্ঞেস করে, বাবা তোমার গুনার চাইতে বড় কোন জিনিসটা আছে? এবার বাবা আসমানের দিকে তাকিয়ে কয়, ও গো মালিক আল্লাহ, আমার গুনাহ যতই বড় হোক না কেন, তুমি তেমন একজন রহমান, এমন একজন রহিম, এমন একজন গফফার, তোমার রহমত এত বড়, এত বড়, আমি তোমার গুনাহগার এই বান্দার যত গুনাহ আছে তার চাইতে তুমি আল্লাহর রহমত অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে, বান্দা, এরে আমার বান্দা, তোমার নিকট ঘোষণা করা হলো, তোমার অন্যায় যত বড় হোক না কেন, তোমার গুনাহ যত বড় হোক না কেন,
আমি রহমত, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বড়, অনেক বড়। এই জন্য